রাজনীতিতে একটা জিনিস ধারাবাহিকভাবে আমার সাথে হইছে এবং আমাকে কখনোই নিরাশ করে নাই। সেটা কি? সেটা হলো গিয়ে আমি যখনই রাজনীতিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে যার উপরে বিশ্বাস স্থাপন করছি বা স্বপ্ন দেখছি যাকে নিয়ে, সেই শালাই মনে করেন যে আপনার স্বপ্নের উপরে মুতে দিছে। কেন বলতেছি? দেখেন আমি যখন ব্যক্তিগতভাবে রাজনীতিতে একটু বোঝা শুরু করছি, সচেতন হওয়া শুরু করছি, ২০১৮ সালের কথা বলতেছি। তখন আমি মনে করতাম যে ২ টা লোক সারা দেশ গোল্লায় গেল। এই ২ টা মানুষ কখনো গোল্লায় যাবে না এবং এরা বাংলাদেশপন্থী রাজনীতি করবে এবং জনগণের সাথে থাকবে, জনগণের ভাষা বুঝবে এবং জনগণের রাজনীতি করবে। ২ টা লোক কে, কে? ১ম লোকটা ছিল, শুনলে অবাক লাগবে, মাহি বি চৌধুরী। এখন যারা জেন জি আছে তারা হয়তোবা তাকে অনেকে চিনবেনও না। যারা চিনবেন না তাদের উদ্দেশ্যে বলি, মাহি বি চৌধুরী হলো আমাদের সাবেক কোনো এক সময় তার বাবা বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল। যাকে বিএনপি আপনার রাষ্ট্রপতি পদ থেকে পদচ্যুত করতে বাধ্য করছিল। শোনা যায় কারণ তিনি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন নাই এইজন্য। আর বিএনপি যখনই আসে তখনই এই রাষ্ট্রপতির আপনার পদত্যাগ, রাষ্ট্রপতি কেন আছে, থাকবে, নামাই নাও, এইসব আলোচনা হয় সবসময়, কনসিস্টেন্টলি হয়। তার ছেলে মাহি বি চৌধুরী তিনি মনে হয় ২ বার এমপি ছিলেন। তো তিনি যেটা করলেন ১৮ সালে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করবেন, একটা জোট তৈরি হয়েছে সেখানে। তিনি মানে অনেক অ্যাক্টিভ ছিলেন। তারপরে শুরু করলেন কি একটা প্ল্যান বি না কি ছাতা-মাতা এগুলো শুরু করলেন। আমরা মনে করলাম যে হ্যাঁ, নতুন কিছু আসতেছে। ওমা! হঠাৎ করে শুনি কি তিনি আওয়ামী লীগে যোগ দিছেন, যোগ দিয়া এমপি হয়ে গেছেন। এখন এমপি হয়ে ৫ বছর তো এমপিগিরি করছে। ৫ বছর শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ তাকে টয়লেট টিস্যুর মতো ইউজ করে ফালাই দিছে। তিনি রাজনীতিতে হয়ে গেলেন অপ্রাসঙ্গিক। এরপরে জুলাই আন্দোলনের পরে তিনি আবার একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছিলেন। সংসদ ভবনে না যেন রাষ্ট্রপতির ভবনে যাওয়া শুরু করছিলেন। তখন পোলাপান মিল্লা তাকে সেই ধরনের হেনস্থা করে তাকে তার জায়গায় পৌঁছে দিছে। এখন তিনি চুপচাপ। আর দ্বিতীয় যে ব্যক্তি তিনি হলেন এই আন্দালাইব রহমান পার্থ। এবং আমরা দেখছি আন্দালাইব রহমান পার্থ কীভাবে আওয়ামী লীগ সরকারের সময় জনগণের কথা বলছেন, সংসদ কাঁপায় রাখছেন। জনগণ তাকে একদম মানে কি বলে মানে মনের ভিতরে ঢুকাই রাখছিল, যে মনে করতো যে আর যে যাই করুক এই লোকটা হয়তোবা জনগণের কথা বলবে। যেমন আজকে আমরা হাসনাত বা হান্নান মাসুদ-রিনের স্বপ্ন দেখি না? এইরকম ধরেন। এই আন্দালিব রহমান পার্থ আজকে সেই জায়গাটা হারাইলেন এবং পুরোপুরি জনগণ যেখানে দাঁড়ায় আছে তার চেয়ে ১৮০ ডিগ্রি উল্টা দিকে গিয়া তিনি কথা বললেন এবং কি হলেন? সারা বাংলাদেশে তিনি পৌঁছলেন এবং সমানে তাকে নিয়ে যে পরিমাণ ট্রোল হইতেছে, তাকে সম্মানহানি করতেছে এবং আমিও করছি, ভিডিও শেয়ার করছি। কারণ তিনি যখন সরকার ক্ষমতায় ছিলেন তখন এক ধরনের কথা বলছেন এবং আজকে আবার সংবিধান নিয়েই পুরোপুরি উল্টা কথা বলতেছেন। তো এখন ব্যাপারটা হলো কি, এই যে বিএনপি যারা আজকে ক্ষমতায় আসছে, এরা না সব তো বিদেশ থেকে আইসা মানে আপনার রাজনীতি করছে। এরা রাজনীতিটাকে যেখানে রাইখা চলে গেছিল বাংলাদেশ থেকে, আপনার ৯০ দশকের অথবা আর্লি 2000 এর সময়ের, এরা না ওইখানেই পড়ে আছে। এরা মনে করতেছে এখানে আসবে, আইসা আবার ওই স্টাইলে রাজনীতি করবে, মিথ্যা-সিথ্যা বলবে, মানুষ সব ভুইলা যাবে। দেখেন এখন টেকনোলজির যুগ। আপনি ওই আগে কি কথা বলছেন না? এটা জনগণ সব রাখে এবং আপনি যখন ওই সময়ের কথা যখন আপনি উল্টাপাল্টা করে বলবেন, পাবলিক মনে করেন যে ২ টা ভিডিওকে ২ টা স্টেটমেন্টের সামনাসামনি আইনা আপনার মুখের উপরে ছুঁড়ে মারবে এবং চরম আকারের হেনস্থার শিকার হবেন। দেখেন আজকে যখন বিএনপি বিরোধী দলে ছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছেন, "এই সংবিধান শেখ হাসিনার পারপাস সার্ভ করতেছে। এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলবো।" এবং বিএনপির আপনার ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে এই যে আন্দানিব রহমান পার্থ, এরা সবাই কিন্তু এই সংবিধান নিয়ে, এই সংবিধানের ধারা, উপধারা, এই মানে এই পয়েন্ট, ওই পয়েন্ট বুঝাইয়া কিন্তু তাদেরকে হেনস্থা করছে এবং তাদেরকে চরম আকারে নিগ্রহের শিকার হইতে হইছে। এখন কালক্রমে এরা আবার ক্ষমতায় আসছে। এখন ক্ষমতায় আসছেন, এরা এখন ওই আগের কথা ভুলে গেছে। এখন আবার এখন যারা আছেন ক্ষমতায়, এরা এখন বলতেছেন যে সংবিধানই ঠিক। সংবিধানের আমাকে আপেল করতে হবে এবং সংবিধান আমাকে সর্বোচ্চ শিখরে রাখতে হবে এবং সংবিধান মাইনা দেশ পরিচালনা করতে হবে। কারণ ওই একটাই, ওই সংবিধান মাইনা শেখ হাসিনার সময় বা আওয়ামী লীগের সময় যেরকম অত্যাচার নির্যাতন করা হইছে বা নিজের স্বার্থ হাসিল করা হইছে, আইনের মাইরপ্যাঁচ শিখানো হইছে, মাইরপ্যাঁচ করে নিজেকে ফয়দা করা হইছে, সেটাই এখন তারা আবার করতে যাচ্ছেন। আপনি লিখে রাখেন,
কালকে যদি এই বিএনপি ক্ষমতাচ্যুত হয়, পরশুদিনই বলবে এই সংবিধান ভুয়া। বুঝতে পারছেন? এটাই হবে, এরকমই হবে। এইজন্য বলতেছি যে সংবিধান নিয়ে এরকম চুতুর-বুদুর হয়, মানুষের ভোগান্তি হয়, সেই সংবিধানের কতটা মানে আপনার পবিত্র, সেই সংবিধান কতটা আপনার যথার্থ, এইটা নিয়ে প্রশ্ন করার সময় আমাদের আসছে।